ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল আলহামদুলিল্লাহ নোয়াখালী সদর হাজিরহাট ধর্মপুর সন্দীপ পাড়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ মাদ্রাসা এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ কবির উদ্দিন, প্রধান অতিথি ৭ নম্বর ধর্মপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সাবু, বিশেষ মেহমান বিশিষ্ট আইনজীবী জনাব ব্যারিস্টার নুরউদ্দিন সাহেব, আলোচনা করলেন যারা মাওলানা কারি আব্দুল মান্নান, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা সুলাইমান গাজী, মাওলানা আবু সাফা ওয়ারাফা'না লাকা যিকরাক। সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, দুই জগতে যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমি আলেমদের মর্যাদা কামনা করলাম। কাদের? আলেম কারা? ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন 3টা গুণ যার ভেতরে আছে এই লোকটাকে আলেম বলা যায়। 1 নম্বর, যে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। আর এই ধরনের আলেম এখন দিন দিন পৃথিবী থেকে কমে যাচ্ছে। আমাদের 96% মুসলমানের দেশেও এখন এরকম আলেম নেই। এটার জন্য শুধু আমরা একাই দায়ী তা না, রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদেরও দায়িত্ব আছে। লালনের জীবনী গবেষণাগার খোলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে মোষ রেখেছে,
এ নিয়ে তার জীবনী গবেষণাগার খোলা হয়। কোরআনের গবেষণাগার দেশে এখনো পর্যন্ত নেই। এটা মুসলিম হিসাবে আমাদের জন্য একটা দুর্ভাগ্য। সুতরাং আমরা নিজ নিজ উদ্যোগে যেখানে আছি কোরআনে কারিম কেন্দ্রিক জীবন চালানোর জন্য কোরআন থেকে নতুন নতুন তথ্য বের করে জাতিকে দেওয়া লাগবে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে কিছু আছে, নতুন বিষয় আসবে ইনশাআল্লাহ, আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা চালাবো। দ্বিতীয় নম্বর আলেমের গুণ হচ্ছে যে আল্লাহর ইবাদতে নিজেকে লিপ্ত রাখে। ইবাদত মানে শুধু নামাজ পড়া রোজা রাখা না, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষের জীবন কিভাবে চলবে এই সব জায়গায় যার পদচারণা থাকবে, এই লোকটা আলেম। এই আলেম তো এখন দেশে ভরি ভরি নেই। 3 নম্বর আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে যারা নিজেকে হেফাজত করবে, বাঁচিয়ে রাখবে। তাহলে আলেমের গুণ কয়টা পেলাম? আল্লাহ যারা আলেম হচ্ছে এই দেশে পৃথিবীতে তাদেরকে এই গুণে গুণান্বিত হবার তৌফিক যেন দান করে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওই লোকটা আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম, নিকৃষ্ট মানুষ। ইসমে তাফজিল শব্দ, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ, এর উপরে আর কোনো শব্দ হয় না। সব চাইতে ঘৃণিত খারাপ মানুষ, জালেম, আল্লাহর কাছে বিবেচিত ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দেয়। আর এটা এখন পৃথিবীতে দিন দিন বাড়ছে। বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, খেয়াল করেন শব্দের দিকে, বাল্লিগ না বাল্লিগু বহু বচন। নবীর এই কথার ভেতরে হামজা যদি থাকে, নুরুদ্দিনও আছে, আপনি নেই। যেহেতু বহু বচন দিয়েছেন, পৃথিবীর যত উম্মত দুনিয়াতে নবীজির দাবি করবে যে আমি নবীর উম্মত, এই বাল্লিগুর ভেতরে সে আছে। আল্লাহর নবী একটা শব্দ দিয়ে জানিয়েছেন, তোমরা সবাই মিলে পৌঁছিয়ে দাও আন্নি, আমার পক্ষ থেকে বলাও আয়া, যদি একটা আয়াত তোমার জানা থাকে। আমার হয়তো বেশি আয়াত জানা আছে, আমার দায়িত্ব বেশি প্রচার করা। আপনি তো অন্তত কুল হু আল্লাহু আহাদ জানেন নাকি? আপনার দায়িত্ব এখন নামাজের মতোই ফরজ, ওইটাও পৌঁছিয়ে দেওয়া। আমি একটু বেশি জেনে ফেলেছি, আমার প্রচার করতে গিয়ে যদি এত বাধা আসে, আপনি যতটুকু জানেন আপনিও তো প্রচার করা দরকার, আপনার কোনো বাধা নেই। সবাই মিলে যদি আমরা এই দায়িত্বটা পালন করতাম, এই দেশে কেউ কোরআনের অনুষ্ঠানে বাধা দেবার সাহস পেত। কারণ 96 আমরা, 4 ওরা, 96 মানুষের ফরজ দায়িত্ব যদি এটা হয়ে যেত যে সবাই মিলে প্রচার করব, যে যতটুকু জানি, তো 4 মানুষ বাধা দেওয়ার সাহসও পেত না। আমরা এটাকে এখন অন্যদিকে নিয়ে গেছি। কোরআনে কারিমের কথা বলতে গেলেই মানুষ উল্টা পাল্টা ধারণা করে। এজন্য কোরআন কি করে প্রচার করা লাগবে, মানুষের সামনে উপস্থাপন করা লাগবে, আল্লাহ ধরন শিখিয়েছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে কিতাবে কোরআন আপনাকে দিলাম, এটা দিয়ে মানুষকে সতর্ক করবেন, কিন্তু সাবধান, আপনার মনের ভেতরে কোরআন দিয়ে সতর্ক করার সময় যেন কোনো সংকীর্ণতা, কোনো দুর্বলতা, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ, দুর্বলতা এগুলো কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। ইয়াতে হারাজন শব্দটা আমি পেয়েছি, যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি মিলিয়েছি, হারাজনের ব্যাখ্যায় 2টা শব্দ বেশি পাওয়া যায়। 1 নম্বরে নবী আপনি কোরআন দিয়ে যখন সতর্ক করবেন, হয়তো অনেক মানুষ আপনার সামনে আছে যারা কোরআনের ওই বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে বিরোধিতা করবে। এ মানুষ বাংলাদেশে নেই, এটাই বেশি।
এই লাগবে না, বসো। দ্বিতীয় নম্বর, আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে, বিশেষ করে বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে। এদেশে বেশিরভাগই ইসলাম চলে বানানো। ওই বাবা করে গেছে ওই করছে, দাদা করে গেছে ওই করছে। ভালো করে খেয়াল করেন, বাবা করেছে এই করছি, দাদা করেছে এই জন্যে করছি, এইটার নাম ইসলাম না। আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এটার নাম ইসলাম। এই যে বাবা করে গেছে, দাদা করে গেছে, পূর্বপুরুষ করেছে জন্য আমিও করি, এই অভ্যাস, এই চরিত্র কাফেরদের। এটা তো আমি বানালাম। হ্যাঁ, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। সূরা মায়েদার 7 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, হে নবী, যখন মানুষদেরকে আপনি ডাকবেন আসো আল্লাহর বিধানের দিকে, আমার আদর্শের দিকে, তখন আপনি দেখবেন অনেক মানুষে কথা বলবে, ক্বালু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ, বাপ দাদা, মুরব্বী, এদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট, তোমারটা লাগবে না। এ কথা বলার মানুষ এখন দেশে নেই। আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন, এরপরও বলবেন আমার বাবা বলিস। এখানে শব্দের দিকে তাকান, আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের এই বাপ দাদারা, পূর্বপুরুষেরা, মুরব্বীরা, লা ইয়ালামুনা শাইআ, দিন সম্পর্কে সেরকম কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েতের উপরেও ছিল না, এরপরেও তারা অন্ধভাবে তাদেরই মেনে চলবে। এই চরিত্র কাফেরদের। এখন অনেক মুসলমান এই চরিত্র নিয়েছে। এই জন্যেই কোরআনের কথাগুলো বলতে গেলে আবহমান কাল থেকে ওরা ইবাদত মনে করে এটা করে আসছে, তাফসীর করতে গেলে ওইগুলো টেকে না, তখন ওই মানুষগুলো মন খারাপ করে। বিশেষ করে এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, এই জেলাগুলোতে যেটা বেশি হয়, সারা বাংলাদেশ মিলে সবচাইতে বেশি হয় চট্টগ্রাম বিভাগে জিকিরটা। অথচ জিকির করার জন্য আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আয়াতটা ভালো করে মিলিয়ে নিন, উল্টাপাল্টা ধারণা করবেন না। আমি আল্লাহর অনেক নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান, আমাকে ডাকতে গিয়ে যারা এলহাদ করে, এখানে আলেম যারা আছে, এলহাদ মানে উল্টাপাল্টা করা, আল্লাহর নামকে বিকৃত করা, আল্লাহর নামের সাথে অন্য কাউকে মিলিয়ে ডাকা, এরকম যারা করবে, আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমরা তাদের সাথে ডাকবা না। শব্দের দিকে খেয়াল করেন, প্রতিটি শব্দ গবেষণামূলক। আল্লাহকে ডাকে না তারা তা না, কিন্তু আল্লাহকে ডাকার পাশাপাশি ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান, কি করেন, কি মানুষের দৃষ্টি সবাই দিকে যাচ্ছে, এটা কথা বোঝার সিস্টেম নেই, খালি আপনারা আমি বলেছি এসব করতে। হ্যাঁ, কথা বলবেন না, বসেন। সময় দিয়েছে মাত্র 15 মিনিট আর 14 বার ডিস্টার্ব করছে। আপনার সবাই কয় মিনিট স্যার, একটা শেষ করে লাগবে না, খেলা করার জন্য দিয়েছেন এগুলো। এখানে ঠিক মতো বসে না, ছাতার দিকে তাকাবে মানুষ, এ পাখার দিকে তাকাবে, আর বাড়ি যেয়ে গিবত করবে যে কি বলে গেল বুঝলাম না। তা আপনি শুনছেন, বুঝবেন। এমনিতে মাইক নিয়েছে একেবারে সেরকম, আমার গলা বসে যাচ্ছে আর
চারিদিক থেকে ডিস্টার্ব করে। আরে মাইক আলারা যদি আমি সামনে কোনো জায়গায় পাই, আপনার পাওয়ার নেই, আপনি কেন দিলেন? আপনি বলবেন যে ভাবে আমি পারবো না, এত বড় অনুষ্ঠান আপনারা জেলা শহর থেকে ভালো মাইক নেন। জেলখানাতে আসলে 3 বছর খাবার কি খেয়েছে হয়তো অনেকে জানেন। এই খাবার খেয়ে বেঁচে থাকা যায়? ভেতরে আমার একদম সব খোলা হয়ে গেছে। আমি মনে করলাম আরো কিছুদিন পরে অন্তত শুরু করে মানুষজন জোর করে এনে তুলে দেয়, আমি এদিকে পারি না। আর প্রতিদিন 2টা, কালকে রাত 4টার সময় নামিয়েছে। বলেন এই মানুষের শরীর থেকে সারা রাত এভাবে জেগে থাকলে, একদিন না ঘুমাতে পারলে 5-6 দিন লাগে ঘুমের জের তুলতে। এরপরে আবার সকালে, বিকালে আর একটা আছে, এরপর আবার রাত্রে। মানে যারা এই আওয়াজ শুনছেন, সামনে কোনো অনুষ্ঠান নিলে মাইকটা ভালো রাখবেন। এই সমস্ত জিনিস দিয়ে আমাদের গলাটা এখনই বসে গেলে কালকের অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন আয়াতটা আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি জামা'আল্লাহ। আল্লাহকে ডাকে না তা না, আল্লাহকে ডাকে তারা, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে এদের ডবল শাস্তি হবে। যে কোনো পাপ করলে শাস্তি হয় একটা, আর পৃথিবীতে এমন এমন 3টা পাপ আছে যে 3টা পাপের শাস্তি হবে ডবল। তার ভেতরে 1 নম্বরে আল্লাহকে ডাকার পাশাপাশি যারা অন্য কাউকে ডাকে। কিছুক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করার পরে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, এরপরও আপনার বিবেক খোলে না। এরা আলেমের নাম নিয়ে হোক, জালেমের নাম নিয়ে হোক, যা করছে এটা কি ইসলাম? এই জন্যই তো কোরআন পড়া দরকার। পুরা কোরআনটা যদি আপনি একবারও মাতৃভাষায় পড়তে পারতেন, এই আলেম নামে এই ভণ্ডগুলো যেগুলো করছে সব আপনি দেখে ফেলতেন। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যতদিন বেঁচে আছি পুরা কোরআন আমি অন্তত আরবির পাশাপাশি মাতৃভাষা একবার শেষ করব। 170 বারের উপরে আমি জেলখানায় 3 বছরে শেষ করেছি। এখন আমার কাছে কোরআন শরীফ প্রায় আয়নার মতো মনে হয়। আমার তো বেশি হয়ে গেছে। আপনি 5-6 বার পড়ে দেখেন পুরা কোরআনে, কেউ আর আপনাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহর সাথে যারা এরকম উল্টা পাল্টা নাম নিয়ে ডাকে, এমনকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করাও জায়েজ নেই। রাসূলের নামে কোনো জিকির নেই, রাসূলের নামে আছে দরুদ। জিকির হবে শুধুমাত্র কার নামে? কারণ জিকির একটা ইবাদত। এখন এই কথাগুলো তাফসীর মাহফিলে যদি বলা হয়, এতদিন যারা ইয়া আলী বাবা, শাহ আলী বাবা জিকির করছে ওরা আমাকে ভালোবাসবে? ওরা বলবে যে হুজুর বেশি বোঝে। এই জন্য কোরআনে কারিমের কোনো কিছু গোপন যারা করে ওরা আলেম তো দূরের কথা, আসলাম ইসমে তাফসীল, এত বড় কঠিন শব্দ আল্লাহ দিয়েছেন, এর উপরে আর কোনো শব্দ আরবিতে নেই। আসলামু সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে আল্লাহ জানিয়েছেন এত বড় জালেম আর আমার কাছে কেউ নেই, যে কোরআনের জ্ঞান আছে অথচ জানার পরেও দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে রাখে। এই জন্য আমাদের সবার উচিত হচ্ছে যতটুকু জানি ওইটাই প্রচার করা। এটা নামাজের মতো ফরজ। তাহলে এই দেশে আর কোরআনের মাহফিল করতে অনুমতি নেওয়া লাগবে না। কি সিস্টেম চালু করেছে দেখেন তো, 14 জায়গায় বলা লাগবে। আমি কি বসে বসে জেনা করছি যে এত কিছু বলা লাগবে? আমরা দেশের নাগরিক, রাষ্ট্রের জনগণ আমরা না? আমাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব আপনার, কারণ আমরাই আপনার বেতন দেই। আর এই একটা অনুষ্ঠানে 14 জায়গায় যাওয়া লাগবে, তারপরও দিতে চাইলে তো হয়, দিতে চাই না। এখন এই আয়াতের ব্যাখ্যায় আমি পেয়েছি তাহলে আলেম কারা আল্লাহর কাছে? আল্লাহর নবী বলেন, এই যে মা তাসালু কদামা বানি আদম যে হাদিসটা আছে, এর সর্বশেষ শব্দ হচ্ছে ওয়ানি ইলমিহি মাযা হামিলা ফিহি মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যৌথ হাদিস। কিয়ামতে যে 5টা প্রশ্ন আল্লাহ মানুষকে সামনে দাঁড় করিয়ে করবে, তার 5 নম্বর এইটা, যতটুকু তুই জানতি তার কতটুকু মানতি এটা বল। তার মানে জানা অনুযায়ী যে আমল করে এই লোকটা আলেম।
আলেমরা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, তার কারণ কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আলেম যারা আছেন তাদেরকে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু না ইন্নামা ইয়াখশাল্লাহা। কালকে কে যেন বক্তব্য দিচ্ছিল আমার আগে, উনি বলছিল ইন্নামা ইয়াখশাল্লাহু। এ শব্দ যদি কেউ বুঝে শুনে বলে ওর ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ বাংলা অর্থ দাঁড়াবে অবশ্যই আল্লাহ আলেমদের ভয় করে। হা থেকে হু হয়ে গেলে দেখেন আকাশ পাতাল হয়ে যাচ্ছে। অথবা আল্লাহ হা শব্দ দিলে বাংলা অর্থ দাঁড়াবে অবশ্যই আলেমরা দুনিয়ায় আল্লাহর বান্দাদের ভেতরে আল্লাহকে বেশি ভয় করে। এই জন্য আমার মনে হয় যারা আলেম তাদের অন্তত আরবি গ্রামারটা কিছু না হলেও কিছু আয়ত্ত থাকা দরকার। এই 3 বছর তো ভেতরে কিছুই জানি না দুনিয়া সম্পর্কে। 1 মাস বের হয়ে যা দেখছি অধিকাংশ আলেমের, সে আলিয়া হোক কওমি হোক, যে জবরই দিতে পারে না। এমন এমন শব্দে ভুল করে যেটা যদি ইচ্ছা করে করলে তো ঈমান চলেই যাবে, মানে আল্লাহর উপরে দোষারোপ হয়। আর সাধারণ মানুষগুলো তেলাওয়াত করে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। নাসর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্য, আর নুন সিন র নাসর মানে শকুন। আপনি আল্লাহকে বলবেন যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। এখন যদি কেউ সিন দিয়ে উচ্চারণ করে বলে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে শকুন তখন আপনি সাহায্য দেখবেন। আমি আশা করছি আলেমরা শব্দের দিকে খেয়াল করে করে পড়বেন, প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করার জন্য। হ্যাঁ, আপনি আরবি গ্রামারের লাইনে চিন্তা করেন, অনেক কিছু বের হবে। কোনো তথ্য বের করার জন্য ভাবেন, অনেক তথ্য পাবেন। আমি ওদিকে বাদ দিলাম, সময় খুব কম তো, আপনাদের নামাজ পর্যন্ত সময়, এই জন্য আয়াতের দিকে যাচ্ছি। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে সূরা তাওবার 111 নম্বর আয়াত পড়েছি, তা অর্ধেক। এক একটা শব্দে এত কথা আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি কেউ এই আয়াতগুলো নিয়ে আলোচনা করে, পর্যালোচনা করে, কিয়ামত এসে যাবে, তবে আয়াতের কথা শেষ হবে না। খুব খেয়াল করে মিলাবেন, অল্প সময় তো। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, না নেব, নিয়েছি। আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবন, ও আমওয়ালাহুম তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিয়েছি। নোয়াখালীবাসী জন্মের পর থেকে আমার মনে হয় আয়াতটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর ভেতরে একটা নিগূঢ় তথ্য আছে। এখানে ক্রেতা সরাসরি সাধারণ মানুষ না, কে? সবাই বলেন কে? বিক্রেতা না, না আমরা মানে মিনাল মুমিনিনা, আল্লাহ কিনতে চায় কিন্তু যার তারটা না, মুমিনের কাছ থেকে। এখন যদি আপনি মুমিন না হয়ে মুনাফিক হয়ে মসজিদ বানিয়ে দেন, আল্লাহ কিনবে? মুমিন না হয়ে কাফের হয়ে মুনাফিক হয়ে মুশরিক হয়ে কোনো মানুষ যদি মসজিদের টাইলস লাগিয়ে দেয়, আল্লাহ কিনবে? অথচ এইটাই বেশি করা হয়। কোন মুমিন সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, ঘুষের টাকা সুদের টাকা দিয়ে আপনি মসজিদের টাইলস লাগিয়ে দিচ্ছেন, ওটা কিনবে আল্লাহ? ওটা পানিতে ফেলা হবে। তাই বলে আবার দান করা বন্ধ করে দিয়ে না। আমি আয়াতের সঠিকটা তুললাম, কারণ আল্লাহ কিনবে না। সারা জীবন ঘুষের টাকা অর্জন করে করে 10 তলা বিল্ডিং বানিয়ে উনি মাদ্রাসার নামে দিয়ে দিচ্ছে। আরে ভাই, আপনারটা তো আল্লাহ নেবে না, কারণ আল্লাহ পবিত্র, উনি কিনতে চায় পবিত্র মাল। আজ কত মুনাফিক এই দেশে, উপরে উপরে ভেষ ধরে ভেতরে মুনাফিক। এই লোকগুলো দেখি ইসলামের বিভিন্ন কাজ করে মনে করছে আমারটা কবুল হয়ে গেছে। আপনি 564 কেন 5000 মসজিদ বানালেও কবুল হবে না যদি মুমিন হতে না পারেন। আপনার অন্যদিকে নিয়ে যেন না, আমি কিন্তু বলার জন্য বলা। তাই
এজন্য আমাদের কিছু আল্লাহকে বিক্রি করতে হলে কি হওয়া লাগবে? আরো জোরে। মুমিন বলা হয় ওই লোকটাকে যে ভালো কাজ দেখে আনন্দ পায় আর অন্যায় দেখলে কষ্ট পায়। এদিকে এখন ভালো কাজ দেখলে আনন্দ পাওয়া লোক কমে গেছে, অন্যায় দেখলে কষ্ট পাওয়া লোকও নেই, পুরা উল্টিয়ে গেছে। ভালো কাজ দেখলে কষ্ট পায় আর অন্যায় দেখলে আনন্দ পায়। আপনার তো মুমিনের চিহ্নই নেই, তাহলে কিনবে কি? আপনার খালি আগা কাটা থাকলেই হবে? অনেকেই তো এই ধারণায় আছে আমার আগা কাটা আছে। আরে ভাই, এটা কাটা থাকলে যদি মানুষ মুসলমান হয়, ছাগল কি? ছাগলও তো মুসলমান। এই জন্য না ভাই, শুধু ওইটা কেটে যারা মনে করছেন আমার কাটা আছে আমি মুসলমান, আমারটা আল্লাহ কিনবে না, মানে এই জন্য অনেক হিন্দু এখন তলে তলে এটা দেওয়া আরম্ভ করিস, এটা কাটলে মানুষ মুসলমান হয় না। এটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, এই হিসাবে আমরা তার সন্তান দাবি যারা করি তারা এটা করি। অনেক রোগ বালাই থেকে আল্লাহ এটার মাধ্যমে বাঁচিয়ে দেয়। আমার ওইদিকে না বিষয়। আমরা আল্লাহর কাছে কিছু বিক্রি করতে হলে প্রথম শর্ত মুমিন হওয়া লাগবে। মুমিনের জন্য যে দুইটা কথা বললাম, মান সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা, যে মানুষগুলোকে তার ভালো কাজ করলে আনন্দ লাগে আর অন্যায় দেখলে তার অন্তত কষ্ট হয়, এর ভেতরে ঈমান আছে। এর ভেতরে কি? আপনার কি এরকম মনে হয় একটা মানুষ বিনা কারণে ধরে নিয়ে চলে যাচ্ছে, রিমান্ডে দিয়ে গুম করে মেরে ফেলছে, এটা অন্যায় দেখার পরও আপনার অন্যায় মনে হয় না? তা আপনার তো ঈমানই নেই। আপনার কাছ থেকে আল্লাহ কিনবে কি করি? আমি নিচে নামলাম না, আনফুসাহুম, আল্লাহ প্রথম কিনতে চেয়েছেন আপনার জীবন। এখন জীবন আল্লাহ কিনে কি করবেন? আসল কথা হচ্ছে আমার আল্লাহ যখন জীবন কিনতে চান, কোনো অপবিত্র জীবন কিনবেন না, পবিত্র জীবন কিনবেন। আর জীবন পবিত্র করার জন্য বারবার গোসল করা লাগবে। কি? দুইটা জিনিস থেকে যারা মুক্ত থাকতে পারবে তাদের জীবন আল্লাহর কাছে পবিত্র। এক নম্বরে যারা শিরিক থেকে মুক্ত থাকবে, দুই নম্বরে যারা বেদাত থেকে মুক্ত থাকবে। কালকে একটা হাদিস পড়ছিলাম তিরমিজি শরীফের, নবীজি বলেন দুইটা শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহর নবী কিয়ামতে সুপারিশ করব না, আমার সুপারিশ তাদের জন্য হারাম। এক নম্বরে দুনিয়ায় যারা বেদাত করে, দুই নম্বরে যে মানুষগুলো জালেম শাসকের তোষামদি করে। এটা তো এদেশে এখন চলে না, দিন দিন যেন বেদাত বেড়ে যাচ্ছে। আর জালেম শাসক যারা পৃথিবীতে, তাদের তোষামোদিকারী মানুষও বাড়ছে। আল্লাহর নবীর সুপারিশ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আমরা যদি জান আল্লাহর কাছে বিক্রি করতে চাই, আমাদের প্রথম শর্ত হচ্ছে শিরিক এবং বেদাত থেকে বেঁচে থাকা লাগবে। এই জন্য কাবা শরীফ তাওয়াফ করার সময় আল্লাহ এই কথা আমার মুখ দিয়ে বের করে নিয়েছে। ওই হামজা বল, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হে আল্লাহ, আমি উপস্থিত হয়েছি, আমি কিন্তু মুশরিক না। এই কথা আগে আমার মুখ দিয়ে আল্লাহ বের করে নেয়, এরপরে বলা লাগে ইন্নাল হামদা ওয়াল মুলকা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাকা লাব্বাইক। আবার যখন বিদায় তাওয়াফ করে আসার সময় মানুষ কাবা ঘর চক্কর দিতে থাকে, শেষ কথা এটা বলা লাগে লা শারীকা লাকা লাব্বাইক। এ আল্লাহ, আমি উপস্থিত হয়েছিলাম, আবার চলে যাচ্ছি, কিন্তু আমি কি মুশরিক না। অথচ গভীর ষড়যন্ত্র চলছে এই বাংলাদেশে, জাতিকে আজ মুশরিক বানানোর চিন্তা ভাবনায় অনেকে গোপনে লেগে পড়েছে। শিরিক করলে জীবন যেহেতু অপবিত্র হয়ে যায়, আল্লাহ তখন আর কিনবে না। ওরা খুব সূক্ষ্মভাবে আগাচ্ছে। নবীজির চাচা আবু তালেব সারা জীবন নবীকে ভালোবাসা দিয়েছিল, কিন্তু লোকটা মুশরিক ছিল। এই কারণে নবীজি তার কবরের পাশে দোয়া করার পরও আল্লাহ হাত ফেরত দিয়েছিলেন। বিশ্ব নবী তার চাচা আবু তালেবের জন্য হাত তুলে দোয়া করেছেন, রব্বুল আলামিন তুমি আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বললেন হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে।
সারা জীবন আপনাকে কোলে নিয়ে কাকে নিয়ে চমা দিয়ে পিঠে নিয়ে মানুষ করেছে আল্লাহ দেখেছে, কিন্তু লোকটা তো মুশরিক। এদের পরের আয়াতে আছে মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এ নবী হাত নামান। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না। এটা বৈধ নয় যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে। এটা শুধু ইমানদারকে না, নবীকে পর্যন্ত আল্লাহ আদেশ দিচ্ছেন। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও এটা আপনার নিকটাত্মীয় হয়। নোয়াখালীবাসী একটু বিবেক খাটান, যে নবী জীবনে হাত তোলা লাগেনি, মনের ভেতরে কামনা বাসনা আসলে কবুল হয়ে গেছে। সেই লোকটা হাত তুলে বসে আছে চাচার কবরের পাশে, আল্লাহ হাত ফেরত দিয়ে বলছে হাত নামান। এ লোকটা মুশরিক, এর জন্য কেন দোয়া করবেন? আপনার জন্যও জায়েজ না। মুশরিক মারা গেলে আপন চাচা নবীজির জন্য দোয়া করা যদি জায়েজ না হয়, আল্লাহ হাত নামিয়ে দেয়। বাংলাদেশে এখন টাটকা মুশরিক মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর ধোকা দিয়ে ওদেরকে আমরা বোকা বানাচ্ছি। ওরাও মনে করছে না, এত বড় হুজুর যখন দোয়া করছে এই হবে। আরে আমি রামজা তো দূরের, কাবার ইমাম দোয়া করলেও হবে না, মুশরিকের জন্য হবে? মুশরিকের যতগুলো বিষয়, আমি প্রায় 33টার উপরে এই দেশে আমার নজরে এসেছে, তার এক নাম্বারে যে ক্ষমতার উৎস যারা জনগণ বলে এরা মুশরিক। নোয়াখালী নেই? এটা কোরআনে কারিমের আয়াতের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এজন্য এই বিশ্বাসে যারা আছেন, এই মুহূর্তে আপনি ওটা ছেড়ে দেন। আপনি মানতে পারেন না সেটা আলাদা, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? রাম বামরা কিন্তু আর বসে থাকবে না এই কথা নিয়ে, ওরা উলট পালট করে কাটছাট করে কালকে ছড়াবে যে দেশদ্রোহী, সংবিধান মানে না। আপনার তা মানতে গিয়া কি আমি আল্লাহর নাফরমানি করব? আমি যদি জাহান্নামে যাই তা আপনার দেশে থেকে করব কি? এখানে মুশরিক বানানোর যে সিস্টেম গোপনে চলছে, আমাদের সতর্ক হওয়া লাগবে। জীবন যদি আল্লাহর কাছে বিক্রি করতে চায়, আল্লাহর কসম শিরক মুক্ত, বেদাত মুক্ত হওয়া লাগবে। 2 নম্বরে আমওয়ালাহুম, তোমাদের মাল আল্লাহ কিনতে চান। মাল মানে আবুল মাল না, আপনাদের কুমিল্লারে মাল না। এ মাল এখন আর নাই, আছে দায়িত্বে আছে, এখন দিনাজপুরের একজনের দিয়েছে। সুতরাং মাল মানে এ মালগুলো না, মাল মানে মালের ব্যাখ্যা আমি 9টা পেয়েছি। মাল শব্দের শাব্দিক অর্থ সম্পদ। আল্লাহ এখানে শুধু মাল না দিয়ে আমওয়াল বহু বচন দিয়েছেন। নবীজি বলেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। প্রথম নাম্বার থেকে শুরু করছি, পৃথিবীর সব কিছুই সম্পদ মাল, এর ভেতরে উত্তম সম্পদ আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মেয়ে লোক বলা হয় ওইটাকে যে প্রতিদিন সিনেমা দেখে। তিরমিজি শরীফের হাদিসে এসেছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ হওয়ার জন্য 4টা গুণ লাগবে। 19টা গুণ আছে, তার ভেতরে 4টা মাস্ট বি লাগবে। 1 নম্বরে আল্লাহওয়ালা নারী ওইটা স্বামী যখন আসে তার কাছে যে কোনো কায়দায় স্বামীকে যারা আনন্দ দেয়। এরকম বউ আজ দেশে দেশে কমে যাচ্ছে, এই কারণে পরকীয়া বাড়ছে। স্ত্রীর কাছে রেসপেক্ট পায় না, সম্মান পায় না, যেটা পাওয়া দরকার ওইটা পায় না, তখন ও বাধ্য হয়ে অন্য জায়গায় লাইন করে। ও বলছে ঠিক, তার মানে এই লাইনে এগুলো চলে। আর নোয়াখালী এগুলো চলে, তার বাস্তব উদাহরণে সুবর্ণচর। পেপার খুললে মাঝে মাঝে দেখবেন যত অকাম চলছে এই থানায়। ওই থানায় আমি আর দাওয়াত নিতে চাই না, ওদের এত জোর কোত্থেকে আসে।
4-5 সন্তানের মাকে ওরা ছেড়ে দেয় না, নাউজুবিল্লাহ। নোয়াখালীর বদনাম করে ফেললো এই থানাটা। সম্মানিতা মা বোনেরা, আপনি উত্তম সম্পদ যদি হতে চান রাসূলের দৃষ্টিতে, স্বামী আসলে না স্বামী যাই হোক না কেন স্বামীকে সময় দেওয়া লাগবে। স্বামী যদি বাড়িতে আসে স্ত্রীদের জন্য সংসারের সব কাজ তখন নিষিদ্ধ। আর ওরা হাঁসের খাবার দেওয়া নিয়ে ব্যস্ত, আমি যে আসলাম কোনো খবর নেই। দ্বিতীয় নম্বরে স্বামীর সম্পদ, স্বামীর সংসার এবং তার সন্তানকে দ্বীনের পথে চালানোর জন্য যে মহিলা চেষ্টা করে। 3 নম্বরে স্বামী যেই কাজে খুশি ওটা যদি জায়েজ হয় স্ত্রীকে অবশ্যই খুশি থাকা লাগবে। এখানে আমি সহ যত স্বামী বসে আছি, প্রতিটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কিন্তু এখানে 100 ভাগের 95 ভাগ স্ত্রীরা চাই না শাশুড়ির সাথে থাকতে। বিয়ে হলে বলে আলাদা হও, নাকি এরকম মহিলা দেশে এখন নেই? আমার এক আত্মীয়, আমি নাম নিলাম না, কিছুদিন আগে বিয়ে করার পরে বউ বলেছে তুমি যদি বাপ মা নিয়ে থাকো আমি তোমার ভাত খাবো না। ঠিক আছে না খাও, দিল বাদ দিয়ে। কয়েকদিন একবার আর একটা করেছে, আল্লাহ জানে এটা টিকবে কিনা। সম্মানিতা মা বোনেরা, আল্লাহওয়ালা নারী হওয়ার জন্য 3 নম্বরে গুণটা অবশ্যই দরকার। খালি কালো বোরকা পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রেখে মনে করছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি। এই নেককার হওয়ার জন্য, সম্পদ হওয়ার জন্য রাসূলের দৃষ্টিতে 4টা গুণ মাস্ট বি লাগবে। স্বামী যাদেরকে পছন্দ করে না এরকম মানুষকে ঘরে মোবাইলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া লাগবে। স্বামী পছন্দ করে না, ও তলে তলে তার সাথে মোবাইলে লাইন করে। আল্লাহ আমাদের মেয়েদের যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, 5-6 মিনিট আছে নামাজের, আমি মনে হয় শেষ করতে পারবো না। এরপরে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এটা অনেক কঠিন শব্দ, হাজার হাজার কথা এর ভেতরে আছে। আবার সামনে যদি নিয়ে আসেন আরো আগে তুললে ভালো হতো। আমি তো এসেছি সেই রাত 4টার দিকে, 5টার দিকে। না ভাই, সময় দেওয়া যাবে না, কারণ আমার আসর থেকে আবার সেই ব্রাহ্মণপাড়া কুমিল্লা, এখন না গেলে আমি পাবো না। এগুলো সিরিয়াল হিসাবে নেওয়া, 2 মিনিট 5 মিনিট এদিক ওদিক করার কায়দা নেই। ম্যাডামের কাছেও যেতে পারছি না, আর আপনি তো দূরের কথা। 3 বছর পরে বের হয়ে বাড়ি থাকবো, তাও সময় নেই। আর আগামীতে সামনে নিয়ে আসলে যে 15 তারিখে করে যেন আছে নাকি 23 তারিখে, ওখানে এসেন কথা, ওখানে রাত 9টা থেকে অন্তত 11টা 12টা পর্যন্ত চালাবো। আল্লাহুম্মা আমিন। এখানেই নামাজ পড়বেন, আর 4-5 মিনিট আছে, এখানেই নামাজ পড়ে যাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। নোয়াখালী সদর থানার দিকে দিনের বেলা তোমার নজরটা দিয়ে দেখো আল্লাহ, হাজার হাজার মানুষের প্রচন্ড গরমে সূর্যের তাপের ভেতরে বসে কোরআনে কারীম চাতক পাখির মতো শুনছিল। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য আমার ভাই জামিল সহ মাহফুজ সহ নাম না জানা যত মানুষ চেষ্টা চালিয়েছে, আল্লাহ তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও। যে কথাগুলো অল্প সময়ের ভেতরে শুনেছি বাস্তবে আমল করার তৌফিক দাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। 3 বছর পরে যখন তুমি মুক্ত জীবনে ফিরিয়েই দিয়েছো আল্লাহ, তুমি আমার কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। আল্লাহ আমার শরীরকে তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করো। মাহফিলের প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান সাহেব সহ